টাকা, টাকা, টাকা। টাকাই হচ্ছে সব। প্রত্যেকটা ফুটবলার, বিশেষ করে ব্রাজিলিয়ার ফুটবলারদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে ইউরোপের বড় কোনো ক্লাবে সেটেল হবে। হোক সেটা লা লিগা, হোক সেটা ইংলিশ প্রিমিয়ার লিগ, হোক সেটা বুন্দেসলিগা অথবা সিরিয়া। তো এই যে প্লেয়ারদের আসলে ইউরোপের মুভমেন্ট থাকে, এটা স্বাভাবিক জিনিস। তবে এটা আমিও বিশ্বাস করি এটা হওয়া উচিত। কারণ ইউরোপের ফুটবলের সাথে একটা প্লেয়ার যখন যায়, তার ক্যারিয়ারটাকে একটা নেক্সট লেভেলে নিতে পারে। তবে বয়সটা কিন্তু একটা ভাইটাল পার্ট। আমরা দেখি ব্রাজিলের কিছু প্লেয়ার যারা খুব কম বয়সেই ইউরোপে এসে তাদের ক্যারিয়ারটাকে একদম ১২টা বাজায় ১৩টার কাটায় ঝুলাই দিছে। অনেক প্লেয়ার আছে। ২-১ টা না, আপনি গুণে অনেক প্লেয়ার পাবেন। তবে রিসেন্টলি যে প্লেয়ারগুলো আসলে আমাদের আ ব্রাজিলের নেক্সট সুপারস্টার হতে পারতো বা হওয়ার সম্ভাবনা ছিল, সেই প্লেয়ারগুলো কেমন আসলে অল্প বয়সে ইউরোপে যেয়ে ঝরে গেছে। এটা কেন বলতেছি? কারণ এস্তেভা উইলিয়াম রিসেন্টলি চেলসিতে আসছে। বয়স খুবই কম। ১৮ বছর বয়স। এই বয়সে চেলসিতে এসে মানিয়ে নিতে পারবে কিনা? চেলসি তাকে পরিপূর্ণ খেলাবে কিনা? কারণ অনেকে বলতে পারেন যে চেলসিতে আপনার হচ্ছে এস্তেভাকে খেলাবেই। কারণ এস্তেভার কোয়ালিটি আছে ভাই। ব্রাজিলের যে প্লেয়ারগুলো আসছে সবাই কিন্তু কোয়ালিটিফুল। কেউ কোয়ালিটি ছাড়া বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ বা অন্য ক্লাবগুলো কিনে না। কোয়ালিটি দেখেই কিনে। কিন্তু কথা হচ্ছে যে কোয়ালিটি নিয়ে আসে কিন্তু ওই কোয়ালিটিটাকে ধরে রাখতে পারে না। মিসইউজ আর অল্প বয়সে অপরিপক্কতা একটা কিন্তু অনেক বড় ব্যাপার। এর আগে অনেকগুলো প্লেয়ার যেমন ভিটোর রোক বার্সেলোনাতে তার ক্যারিয়ারটা জলাঞ্জলি দিছে। এনরিকোরও একটা সেম অবস্থা, গেম টাইম পাচ্ছে না। লাস্ট সিজনে দেখছি আপনার উইন্টার উইন্ডোতে আমরা দেখলাম যে ভিটোর রেইসকে কিনলো চেলসি পালমেইরাস থেকে ডিফেন্ডার হিসেবে। তাকেও কিন্তু খুব একটা ইউজ করতেছে না। এই যে ইউজলেস এই জিনিসটা খুবই খারাপ। কাইওর জর্জ যিনি ক্রুজেইরোতে খেলে, আপনার ব্রাজিলের লিগ ক্রুজেইরো নাকি একটা ক্লাবের নাম, সেখানে খেলে। সে কিন্তু আসছিল হচ্ছে জুভেন্টাসে। জুভেন্টাসে খুব একটা খেলতে পারে নাই, সুযোগ খুব একটা পায় নাই। এই না পাওয়ার কারণে সে কিন্তু আবার ব্রাজিলে ব্যাক করছে এবং সেখানে কিন্তু রেগুলারলি গোল অ্যাসিস্ট করতেছে এবং নিজেকে একটা পরিণত করছে। আমার কথা হচ্ছে তোমরা ইউরোপে আসো, তবে সেটাকে পরিণত বয়সে ন্যূনতম ২৩ বা ২৪ বছরে যখন আসবে, তাহলে কিন্তু তার ক্যারিয়ারটাকে সে স্ট্রং করতে পারো। সবাই তবে নেইমার জুনিয়র না। সবাই নেইমার জুনিয়র না, সবাই ভিনিসিয়াস জুনিয়র না, সবাই রদ্রিগো না। কিছু প্লেয়ার আছে যারা খুব অল্প বয়সে ইউরোপে এসে তাদের ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিচ্ছে। যেমন আন্ডার সান্তোসের কথাই ভাবেন। কোপা আমেরিকা জেতার পর অনূর্ধ্ব-২০ সে চলে আসতো চেলসিতে। চেলসি তাকে কিন্তু লোনে পাঠায় দিল। ২ টা ৩ টা ক্লাব চেঞ্জ করে আবার চেলসিতে ফিরল। কিন্তু চেলসি এখন তাকে কিন্তু একাদশে নামাচ্ছে না। খুব কম। তো এই জিনিসগুলোই কিন্তু খুবই খারাপ। যেটা ব্রাজিলের এই সম্পদগুলো, ব্রাজিলের অ্যাসেট গুলো নষ্ট হচ্ছে। আমরা ব্রাজিলের যে ফুটবলার দেখছি, এখনো যে ফুটবলার আছে, ব্রাজিলের ফুটবলারের অভাব নাই। এত কোয়ালিটিফুল ফুটবলার। বাট ওই যে বয়স পরিণত হওয়ার আগেই ইউরোপে চলে আসতো। তবে রিসেন্টলি যে প্লেয়ারটার কথা বলব তার এখন ইউরোপে আসা উচিত। হারকুলেস। ফ্লুমিনেন্সের এই মিডফিল্ডার হারকুলেস ইউরোপে এই মুহূর্তে আসা উচিত। তার বয়স ২৪। আমার কাছে মনে হয় ইউরোপের যেকোনো একটা ক্লাব থেকে তাকে অফার করতে পারে। কারণ হারকুলেসের কোয়ালিটিটা কি? আপনারা হয়তোবা অনেকেই চিনেন, অনেকে চিনেন না। পাউলিনোরে চিনেন হয়তোবা ব্রাজিলের মিডফিল্ডার। হারকুলেসের ভিতরে এই পাউলিনোর মতো একটা আমি কোয়ালিটি দেখতে পাই। পাউলিনো কিন্তু খুব একটা লম্বা ক্যারিয়ার করতে পারে না, কিন্তু কোয়ালিটি ছিল যথেষ্ট। বার্সেলোনাতেও খেলছে কিন্তু সে। কিন্তু কোয়ালিটি ছিল, কিন্তু ওইটাকে আসলে ওই যে মিসইউজ করে ফেলছে প্রতিভাটাকে, টাকাকে। টাকা আসলেও প্লেয়াররা নষ্ট হয়ে যায়। অস্কার নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, হারকুলেস যদি ইউরোপে আসে তাহলে আমার কাছে মনে হয় সে এখন পরিণত এবং তার মিডফিল্ডে কন্ট্রোল, আক্রমণ এবং অ্যাগ্রেশন একটা সেম টাইপের রান মেকিং পজিশন সেন্সটা আমার কাছে খুব দুর্দান্ত লাগছে। বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপে। সো ফুলমিনেন্সের এই প্লেয়ারটা যদি এখন ইউরোপে আসে, সেটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে এবং সেটা ব্রাজিলের জন্য ভালো হবে। আমি বলব যে ব্রাজিলের প্লেয়াররা ইউরোপে আসুক, তবে কখন? যখন তার বয়সটা একটা পর্যায়ে যাবে, অন্তত ২২-২৩ হবে, তখন আসা ভালো। অর্থাৎ ২০ বছরের আগে না, ২০ বছরের পরে ২১, ২২, ২৩ থেকে যাক। বাট এই যে অল্প বয়সে এসে ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে, ভিটোর রোক, এনরিকের মতো তারকারা, এটা আমাদের জন্যই খারাপ। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি তারাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো ব্রাজিলের স্ট্রাকচার তো আমরা চেঞ্জ করতে পারবো না। তবে এটা আসলে করা উচিত। ব্রাজিল ফুটবল ফেডারেশনে যেহেতু চেয়ারম্যান নতুন আসছে এবং কার্লো আনচেলত্তিরও এটা নিয়ে একটা ডিসকাস নিয়ে কাজ করা উচিত। তাহলে ব্রাজিলের সম্পদগুলো অন্তত নষ্ট হবে না। পরিণত হয়ে ইউরোপে আসবে, তখন কিন্তু ইউরোপে আলো ছড়াবে এবং ব্রাজিলিয়ানরা যে কতটা পাওয়ারফুল সেটা ফিফা ক্লাব বিশ্বকাপে সবাই দেখে ফেলছে। সো আমার মতামতের সাথে আপনি আসলে একমত কি না, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।